আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাবো খুব সহজেই কিভাবে বাসায় বসে আইসক্রিম তৈরি করতে পারবেন। তো আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে রাখছি। আর প্রথমে আমি হ্যান্ড বিটারটা রেডি করছিলাম। হ্যান্ড বিটার তো অবশ্যই দরকার, কারণ ক্রিম বিট করার জন্য হ্যান্ড বিটারটা অবশ্যই লাগবে। তো আমি হ্যান্ড বিটারটা রেডি করতেছিলাম আর বাকি সব কিছু হাতের কাছে এনে রেখেছিলাম। এদিকে আমি ক্রিমটা নিয়েছি, এটা হচ্ছে ট্রপিক্যাল ক্রিম। কেক বানানোর জন্য আমরা যে ক্রিমটা ইউজ করি এটা হচ্ছে সেই ক্রিমটা, আর সেই ক্রিমটা দিয়েই হচ্ছে আইসক্রিম বানানো হয়। আমি যতদূর জানি আমি এভাবেই বানাই। তো আমার বেশি একটু ক্রিম ছিল না, যতটুক ছিল ততটুক দিয়ে আমি বিট করতেছিলাম। তো এখানে আমি ক্রিম নিয়েছি, একটু বিট করার পরে একটু চিনি দিয়ে দিলাম। তো মিষ্টি যার যার পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো করে দিচ্ছিলাম আর একটু একটু করে বিট করছিলাম। একবারে সব চিনি না দিয়ে আস্তে আস্তে করে দিলে জিনিসটা আরও বেশি ভালো হয়। তো এদিকে আমার ক্রিমটা একদম ফোম ফোম চলে আসছে। যত সময় না বিট করলে হয়তো বা বুঝতে পারবেন যে কখন আপনার ক্রিমটা আসলে বিট করা হয়েছে। তো এখানে আমার ক্রিমটা একদম ফুলে ফুলে উঠছিল। আমার বিট করা অলমোস্ট শেষ, তারপর আমি হালকা একটু বিট করে নিচ্ছিলাম। বেশি জোরে বিট করা যাবে না, আস্তে আস্তে করে লো হিটে বিট করতে হবে। বেশি হাই হিটে বিট করলে জিনিসটা বেশি ভালো আসবে না। আর তারপরে কি বিট করার পরে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো, যে যেভাবে মিষ্টি খান সেভাবেই দিবেন। তো আমি কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি সব একসাথে একদম মিলিয়ে একদম মিক্সচার করে নেব। তো এখানে আমি সব একসাথে মিক্স করতেছিলাম। মিক্স করার শেষে আমি আইসক্রিমের একটা বাটিতে ক্রিমগুলো উঠাচ্ছিলাম আর এরপর হচ্ছে আমি ফ্লেভারগুলো দিব। তো আমি এক সাইডে একটু নিয়ে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছিলাম আর আরেক সাইডে হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা বানাবো। তো আমি ভ্যানিলা ফ্লেভারটা দেওয়ার পরে আমি একটু মিক্স করে নিব ভালো করে, যাতে সব ক্রিম একসাথে মিশে যায় ফ্লেভারটা। তো আমি ক্রিমটা একদম সুন্দর করে মিক্স করার পরে আমি এই পাশে অরেঞ্জ ফ্লেভারটা দিয়ে দিলাম। এখন আমি অরেঞ্জ ফ্লেভারটা দিলাম আর সাথে সামান্য একটু ফুড কালার দিলাম, যাতে কালারটা সুন্দর আসে দেখতে। তো অরেঞ্জ ফ্লেভারটাও আমি মিক্স করে নিচ্ছিলাম সুন্দর করে, আর দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, একদম অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ কালারের চলে আসছে। তো আমি অরেঞ্জ ফ্লেভারটা সুন্দর করে মিক্স করে নিলাম। দেন হচ্ছে আমি দু সাইডে করে রাখলাম। আমার বেশি একটু ক্রিম ছিল না, অল্পটুকু ক্রিম ছিল, যতটুকু ছিল ততটুকু দিয়েই বানিয়েছিলাম। তো এক সাইডে ভ্যানিলা আর এক সাইডে অরেঞ্জ ফ্লেভারটা রেখে দিলাম। তারপর আমি ফ্রিজে ডিপ করব। চাইলে আপনারাও বাসায় বসে এরকম অল্প সময় আইসক্রিম তৈরি করতে পারেন, আর সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এদিকে আমার আইসক্রিম পরের দিন আমি বের করলাম আর আইসক্রিমটা দেখুন একদম আইসক্রিমের মতোই একদম লুক দিচ্ছিল। তো অরেঞ্জ ফ্লেভারটা আমি নিয়ে নিলাম, তারপরে ভ্যানিলা ফ্লেভারটা উঠালাম। এখন আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারেন। যে গরম পড়েছে, এই গরমে অবশ্যই সবার একটু বেশি বেশি করে আইসক্রিম খাওয়া উচিত। তো সবাই বাসায় ট্রাই করবেন।